ছাতায় তো তোর কিছুই নাই রে, ছাতা ঠিক কর আগে। কালকে ডাবের পয়সাটা কই? পয়সা গুলি মার। গুলি মারবো? কোন দিকে গুলি মারবো? এখান থেকে দিচ্ছি। চলো আর ঠিক দাঁত গেছে কি বলবো এটা খুলে কেন ভাই এটার নাম্বার আছে আপনি জানেন তুমি এটা অন্যায় করলে এটা কি এন্ট্রি? বলছি এই জায়গাটাকে বলে কাটরা মসজিদ। কাটরা মসজিদ 1723 সালে প্রায় 300 বছর আগে নবাব মুর্শিদকুলি খান এই কাটরা মসজিদ তৈরি করেন। নাম কাটরা এই কারণে দেন যে আমরা যেটা দিয়ে ঢুকছি বা অন্য পুরী যেটা দিয়ে ঢুকছে সেই আমলে কিন্তু এটা কাটরা মসজিদের সম্পূর্ণ পেছন দিক। ভেতরে যখন যাবেন দেখবেন বিরাট সাদা রঙের গেট আছে, সেই গেট দিয়ে যাতায়াত হতো। ঘর গেছে তাহলে এই মসজিদটা দেখলে বোঝা যাবে যে আমরা উল্টো দিক দিয়ে যাচ্ছি না সোজা দিক দিয়ে যাচ্ছি। যদি সোজা দিক হতো তাহলে দরজাগুলো মসজিদের এদিকে হতো, পিছনেটা আমরা ওই টাইপ আমরা ফন্ডটা চলো ফন্ডে চলো তুমি ভিডিও করে শেষ করে না ফুল ফুল ভিডিও না লাগে আম করে মজা বাবা হ্যাঁ আ বলছি कौन है भाई इधर बाहर निकल মজা পায় এটা কিসের মাঠ? এটা মসজিদেরই মাঠ? হ্যাঁ মসজিদেরই জন্য নামাজ পড়া চাপালটা চারিদিকে এটা মাঠে ঈদের নামাজ হয়, ঈদগাহ ঈদগাহ এটা যদি একটা করে জায়নামাজ বানানো আছে, একটা করে জায়নামাজ বানানো আছে, একটা করে গ্যাপ নামাজ পড়তে নকশা। তবে দুঃখের বিষয় এই কাটরা মসজিদে এখন আর নামাজ হয় না। তার কারণ বলি, তার কারণ হচ্ছে যে এটা তৈরি হওয়ার পর বহুদিন এখানে নামাজ টামাজ হয়েছে, পড়াশোনার চর্চা ছিল। মাঝে মাঝে আপনাদের যে মানে মুসলিম ভাইদের যে সমস্ত পর্বের দিনগুলো, ঈদুল ফিতর, তারপরে ঈদুল আজহা, যেটি এই সমস্ত দিনগুলোতে নবমী আমলে ঢুকবো না ভিতরে আল্লাহ হয় সব মসজিদের কিন্তু প্রবেশ পথে এরকম ঘর থাকে না, এটাকে বলে নহবত খানা। নবমী আমলে কোনো বিশেষ ব্যক্তি, কোনো রাজা বা কোনো অন্য কোনো জায়গার নবাব যদি আসতেন, তাদের সাথে কোনো সানায় টানায় বাজিয়ে অভ্যর্থনা জানানো হতো।
যার জন্য এটাকে বলে নহবত গেট। আর এই দেখুন যেখানে আমরা সকল মিলে দাঁড়িয়ে আছি, ঠিক আমাদের পায়ের নিচেই নবাব মুর্শিদ লেখা।